বাবরি মসজিদের জায়গা নিজস্ব জায়গায় 1526 সালে ভারতবর্ষের সুলতান ছিল ইব্রাহিম লোদি। সেই ইব্রাহিম লোদিকে আক্রমণ করলো বাবর। বাবর ভারতবর্ষের লোক ছিল না। বাবরের এমন একটা ইতিহাস আছে যে বাবর যে দেশে জন্মেছিল তার বাবরের বাপ সম্রাট ছিল। হঠাৎ করে বাবরের যখন 12 বছর বয়স, তার বাপ হঠাৎ করে মারা গেল। বাবর 12 বছর বয়সে সেই দেশের সম্রাটের আসনে বসেছিল। 7 বছর সম্রাটের আসনে থাকার পর বাবরের নিজের ছোট চাচা বাবরকে চক্রান্ত করে গদিচ্যুত করে সে সেই সিংহাসনে বসেছিল। বাবর এত তীক্ষ্ণ বুদ্ধি ধরত, এত শক্তি ধরত, বাবর সেই সময় চিন্তা ভাবনা করলো যে ভারতবর্ষকে গদি দখল করব, আক্রমণ করব। ভারতবর্ষের তখন এরিয়া কত বড় ছিল, আজকের পাকিস্তান 25 কোটির মানুষ, আজকের বাংলাদেশ 20 কোটি, শ্রীলঙ্কা, আফগানিস্তান, টোটালটা নিয়ে ভারতবর্ষ ছিল। সেই ভারতবর্ষকে আক্রমণ করে ইব্রাহিম লোদি সুলতানকে পরাজিত করে বাবর ভারতবর্ষের সিংহাসন দখল করেছিল, ভারত সম্রাট হয়েছিল। বাবরের 2টো বিয়ে ছিল। প্রথম বিয়ের 3টে পুত্র সন্তান ছিল আর একটা কন্যা সন্তান ছিল। আর দ্বিতীয় স্ত্রীর একটাই মাত্র সন্তান ছিল, তার নাম ছিল হুমায়ুন। এই হুমায়ুন, বাবর যখন ভারত সম্রাট, তখন বাবরের বয়স মাত্র 28 বছর। তার মধ্যে 2টো বিয়ে হয়ে গেছে, সন্তানও এতগুলা হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে বাবরের যখন ওই টাইমে বয়স 28 না 38 বছর, তারপরে ওই টাইমে যখন বাবর প্রচন্ড শক্তিশালী ভারতবর্ষের মুঘল সম্রাট, তখন এই হুমায়ুন মাত্র 16 বছর বয়সে হুমায়ুন প্রচন্ড ভাবে অসুস্থ হলো। তার ছোট পুত্র, দ্বিতীয় স্ত্রীর পুত্র, 6 মাস ধরে সে বিছানাগত। একটা সম্রাটের ছেলে, সে উঠতেই পারত না, বিছানা থেকে সোজা হতে পারত না, কোনো কিছু খেতে পারত না। বাবর 5 ওয়াক্ত নামাজ পড়তো, ভারতবর্ষের সম্রাট, মুঘলদের সম্রাট। সে একদিন তার ছোট পুত্র হুমায়ুনের কষ্ট দেখে গভীর রাত্রে জায়নামাজে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, হে আল্লাহ, তুমি আমার আয়ু কমিয়ে দাও বা আমাকে এই দুনিয়া থেকে তুলে নাও, কিন্তু আমার পুত্র হুমায়ুনকে তোমাকে সুস্থ করে দিতে হবে। এই দোয়া যখন তিনি করেছিলেন, আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। 6 মাস যিনি বিছানাগত ছিল সেই হুমায়ুন, দেখা যাচ্ছে আল্লাহর দোয়া কবুল করার পর ঠিক 3 মাস 4 দিন, অর্থাৎ 94 দিনের মাথায় পুরোপুরি হুমায়ুন সুস্থ হয়ে গেল। আর বাবর ধীরে ধীরে বিছানাগত হয়ে গেল, ভারতের সম্রাট। এবং তিনি যেদিন মৃত্যু হবে তার 24 ঘন্টা আগে হুমায়ুনকে তার চেয়ারে বসিয়ে তারপরে তার মৃত্যু হয়েছে। সে নিজে মৃত্যু ডেকে নিয়েছিল তার পুত্রর জীবনের বিনিময়ে। তাহলে কত ত্যাগী ছিল যে ভারত সম্রাট এত বড় দেশের, সে তার পুত্রর স্নেহে মহান আল্লাহর কাছে তিনি দোয়া করেছিল যে আমার পুত্রর কে তুমি বাঁচিয়ে দাও, সুস্থ করে দাও, বিনিময়ে তুমি আমাকে তুলে নাও দুনিয়া থেকে। সে আবার ভারত সম্রাট ছিল। আমাদের এখনকার আমার ছেলেকে আমি বলবো না, আমার ছেলে আমার জন্য বলবে না। এখন এই যুগ নাই যে তাকে এখানকার অমুসলিমরা বলছে ভারত
অত্যাচারী ছিল, আক্রমণকারী ছিল, বলৎকারী ছিল, নানা রকম তার বিরুদ্ধে সে যা ছিল ছিল। আমি বাবরকে নিয়ে ভাবছিলাম, কিন্তু বাবর একটা মসজিদ বানিয়ে গিয়েছিল, সেই মসজিদটার নাম ছিল বাবরি। বাবরি কে ছিল? বাবরের দুটো বিবাহ, তারপরে তৃতীয় একটা মেয়ের সঙ্গে ভালোবাসা ছিল, প্রেম ছিল, তার নাম ছিল বাবরি। তাই বাবর যখন ভারত সম্রাট হলো, তখন তার প্রধান সেনাপতি মীর বাকিকে বলল, তুমি একটা ভালো করে ওই নদীর কিনারে, তখন অযোধ্যাতে নদীর ধার ছিল, আমাদের এই গঙ্গা দেখেন অনেক আগে পেছো হয়েছে, তেমনি সেখানে নদীর ধারে একটা মসজিদ তৈরি করতে বলেছিল। পরবর্তীকালে তার সেই প্রেমিকা বা ভালোবাসার নামে সেই মসজিদটা উৎসর্গ করেছিল। যেমন আগ্রাতে যান, দিল্লি থেকে 70 কিলোমিটার দূরে আগ্রায় সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের জন্য তাজমহল বানিয়ে গেছে। একইভাবে 1526 সালে শুরু করলো, 1528 সালে বাবরি মসজিদ তৈরি হয়েছিল। 3% হিন্দু ভারতবর্ষে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক এবং বিশ্ব হিন্দু পরিষদ, তারা মিলে বলল এখানে নাকি রাম জন্মগ্রহণ করেছিল। বাবর নাকি তাদের মন্দির ভেঙে মসজিদ বানিয়ে গেছে, তাই এটা ভেঙে ফেলতে হবে, দিয়ে আমাদের রাম মন্দির করতে হবে। 1992 সালে বাবরি মসজিদটা ভাঙা হলো। ভারতবর্ষের মন্ত্রী ছিল, দিনের আলোতে 4-5 লাখ কর সেবক আমাদের এই এলাকার সুমপাড়া থেকেও ইট নিয়ে গিয়েছিল রাম মন্দির বানানোর জন্য। বামফ্রন্টের পুলিশও কাউকে থামায়নি। যত ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ইটকে পুজো করে সেতুর দিয়ে দাগ কেটে কেটে ওই অযোধ্যায় নিয়ে গেছিল। সেই সময় লালু প্রসাদ যাদব বিহারের মুখ্যমন্ত্রী ছিল, এল.কে. আদবানি এখনো বেঁচে আছে, আর মুরলীমোহন যোশী প্রচন্ড মুসলিম বিরোধী, কিন্তু নিজের মেয়ের বিটা দিয়েছে একটা মুসলিমের সঙ্গে। তারা বলল বাবরি মসজিদ রাখা যাবে না, ভেঙে ফেলতে হবে। তাদের নেতৃত্বে 6 ডিসেম্বর 1992 মসজিদটা ভেঙে ফেলা হলো। শুরু হলো নিম্ন কোর্ট থেকে কেস, জজ কোর্ট, মুন্সিপ কোর্ট, হাইকোর্ট, টানা কয়েক বছর আইনি লড়াইয়ের পরে সুপ্রিম কোর্টে 2019 সালে যখন করোনায় আমরা মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছি, তখন সুপ্রিম কোর্টের 7 জনের ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতি সহ 7 জনের হাই প্রোফাইল ডিভিশন বেঞ্চ বলল, যেটা হিন্দু সমাজের 5% মানুষের ইনোসেন্স, মানে আবেগকে গুরুত্ব দিয়ে কোনো কাগজপত্র ছাড়াই যে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল, সেই জায়গাটা রামলীলাকে কমিটিকে দিয়ে দেওয়া হলো। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল, রামলীলা হ্যান্ডওভার নিয়ে নিল। তারপরেও বাবরি মসজিদ কমিটি বেশ কিছুদিন আপিল করতে গিয়েছিল, কোনো ধোপে টেকেনি, কারণ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারপতিরা সেটা সিদ্ধান্ত নিয়েছিল। সেই সঙ্গে তারা এটাও বলেছিল যে বাবরি ট্রাস্টের কমিটিকে একটা বাবরি মসজিদ বানানোর জন্য উত্তরপ্রদেশের সরকার, ওই ধরা পড়া সরকার, তিলকধারী সরকার যোগী আদিত্যনাথকে বলেছিল 5 একর জায়গা দিতে হবে। 5 একর জায়গা দিতে সময় নিয়েছিল কত? 11 মাস। 2019 সালের নভেম্বরে রায় দিল সুপ্রিম কোর্ট, সঙ্গে সঙ্গে জায়গা রামলীলা দখল নিয়ে নিল, বাবরি মসজিদের জায়গা অযোধ্যায়। আর এদেরকে জায়গা দিতে 2020 সালের ডিসেম্বর মাসে। জায়গাটা কোথায় দিচ্ছে জানেন? আজও জায়গাটা কোথায় আছে? অযোধ্যা থেকে 14 কিলোমিটার দূরে একটা নদীর ধারে ফাঁকা জায়গায়, যেখানে মাত্র 12% মুসলমানের বাস। তার মধ্যে 5% একটু সচ্ছলতা, আর 7% মুসলমান। ডেলি তারা হকারি করে খায়।
তারা করবে বাবরি মসজিদ, তাদের মাথা রাখবে? প্রতিদিন হুমকি যায় তাদের কাছে যে জায়গা দিয়েছ জায়গাতে চাষ করে খাও, বাবরি মসজিদ করতে দেব না। আমি 2023 সালে দিল্লিতে 10 দিন ছিলাম। সেখানে আমার সাথে পরিচয় হলো ওই এলাকার লোকদের। আমাকে বললো, আমি বললাম ভাই বাবরি মসজিদটা তোমরা তো জায়গা পেয়েছো, তাহলে হচ্ছে না কেন? ও হিন্দিতে বললো वो कभी नहीं हो सकता। क्यों? तो इतना तकलीफ में पड़ा हुआ है यहाँ का मुसलमान आदमी आबादी, जो मैं मस्जिद के लिए एक ईटा भी उठेगी तो मेरा गर्दन शेर काट लेगी। तो ऐसा हुआ। 2023 সালের ডিসেম্বরে সেই কথা শুনে 2024 সালের 12 ডিসেম্বর আমি এই সরুলিয়া মোড়ের জালসাতে বক্তৃতা উঠে বললাম, যখন মমতা ব্যানার্জি পুরীর জগন্নাথ মন্দিরকে নিয়ে এসে 100 বিঘি জায়গা সরকারি জায়গা দিয়ে 380 কোটি টাকা সরকারের টাকা থেকে দিয়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছে, আমার সেই সময় মনে হলো যে বাংলায় 37% মুসলমানের বাস আর মুর্শিদাবাদে 72% মুসলমানের বাস। আমি বেলডাঙ্গাতে একটা বাবরি মসজিদ করব, ঘোষণাটা করেছিলাম 12/12/2024 সরুলিয়া মাদ্রাসায়। তারপরের দিন আমার মিটিং ছিল কলকাতায়, বিধানসভায় মিটিংয়ে গেছি। এইখানকার এই বক্তৃতাটা কেউ ভাইরাল করে দিয়েছে, আমাকে সাংবাদিকরা ধরল যে আপনার একটা বক্তব্য শুনলাম, আপনি নাকি বাবরি মসজিদ করবেন। তাহলে হ্যাঁ আমার ইচ্ছা আছে, ইচ্ছা প্রকাশ করেছি, দেখি কি হয়। কবে করবেন? আলাম 6 ডিসেম্বর 2025 সালে আমি উদ্বোধন করব, মানে শিলান্যাস করব বা ভিত্তি স্থাপন করব। 11 মাস ঘুমিয়ে থাকলো মমতা ব্যানার্জি আর তার ভাইপো। 11 মাস হুমায়ুন কবিরকে পাগল ছাগল ভাবলো, বলে ও কি বলছে, ওর কথার কোনো গুরুত্ব দরকার নেই, যা বলছে বলতে দাও বলতে দাও, এই চললো। যখন 6 ডিসেম্বর 2025 আসতে আর 11 দিন বাকি, হঠাৎ করে রাত্রি 11টার সময় আমার কাছে ফোন। তো ফোন করে বলছে কাল বেলা 12টার সময় কলকাতায় দেখা করতে হলো। কি বিষয়? তো বললো এসে কথা শুনতে হবে আমাকে। এদের এই যে এখানকার নেতারা যাদের তেল মেরে মেরে নেতা হয়েছে, সেই প্রতীক জৈন, তার কাছে আমাকে যেতে বললো। টাইমটা বললো 12টায়। আমি 8টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এমনিতে নর্মাল 5টায় বেরিয়ে যাই, 3 ঘন্টায় পৌঁছে যাই সকাল সকাল। আর 8টায় বেরিয়ে গেলাম, 4 ঘন্টা লাগলো। সল্টলেকের এই যে বিল্ডিং, সেই বিল্ডিং এর 11 তলায় আমি উঠলাম 12:10। আমার সঙ্গে 2 ঘন্টা ধরে মিটিং করলো 1 to 1। যাদেরকে 5 মিনিট একটা ফোন করলে ফোন ধরে না, একটা মেসেজ দিলে তার রেসপন্স করে না, কোনো রিপ্লাই দেয় না। সে আমার সঙ্গে 2 ঘন্টা মিটিং করে একটাই কথা, যে আপনার কি দরকার? কিছু দরকার নেই তো। তবে যে না, মন্ত্রী, সবাই মন্ত্রী করে দেওয়া হচ্ছে। তারপরে আপনাকে ওখানে যে জায়গা আপনি কিনতে গিয়েছেন, সে জায়গা তো আপনাকে দেবেন। এদের পুলিশকে বলে দিচ্ছে জায়গা যেন খবরদার হুমায়ুন কবিরকে বিক্রি না করা হয়। যারা জায়গা বায়না নিচ্ছে আমার সাথে, কলকাতায় গিয়ে রেজিস্ট্রি করার কথা, তাদেরকে বাড়ি ছাড়া করে দিচ্ছে এসডিপিও বেলডাঙ্গা উত্তম গড়ায়। আর ওদিকে তাদের নেতা আমাকে বলছে জায়গা তো পাননি, ওই জায়গা কত দাম? আলাম 6 বিঘির দাম 7 কোটি 60 লাখ টাকা। তো যে জায়গাটা আমি কিনে দিচ্ছি। আলাম কেন? আপনার টাকা দিয়ে আমি জায়গা দিতে যাবো কেন? তো যেটা কিনে দেওয়া হচ্ছে, আরো 5 বিঘি লাগে কিনে দেওয়া হচ্ছে। আপনি একটা ইউনিভার্সিটি করুন, একটা স্কুল করুন, একটা হসপিটাল করুন, যা বাজেট লাগবে আমি নিজে গিয়ে উদ্বোধন করে দিয়ে আসবো। আলাম বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারটা আমাকে ছেড়ে দিলেও আমি বাবরি মসজিদের জায়গা থেকে সরব না, আমি সরব না। ওইখানে বলে চলে এসেছিলাম।